Hello students, good afternoon and welcome back to the physics class. I hope you all enjoyed your puja vacations nicely. So it is time that we get back to our studies. So we were continuing the chapter moving charges and magnetism, and today is our 20th lecture. আমাৰ এই চেপ্টাৰটো অলমোষ্ট শেষ হ'বলৈ গৈ আছে। আমি যিখিনি মেইন টপিক আছে সেই টপিকখিনি অলমোষ্ট গোটেইখিনিয়ে কভাৰ আপ কৰিলোঁ। সো ইয়াত আৰু সৰু সৰু দুটা এটা বস্তু আছে আৰু কিছুমান নিউমেৰিকেল প্ৰব্লেমছ আমি কৰিব লাগিব। তাৰ বাহিৰে চেপ্টাৰটো অলমোষ্ট কমপ্লিট হৈছে, ঠিক আছে। সো আজি আমি জাষ্ট সৰু দুটা বস্তু পঢ়িম, দ্যাট ইজ কনভাৰ্জন অফ a galvanometer into an ammeter and a voltmeter. এটা galvanometerক আমি voltmeter এটালে বা এটা ammeterলে কেনেকৈ কনভাৰ্ট কৰিম, ঠিক আছে। তো আমি সেই বস্তুটো পঢ়িব লাগিব আজি। নাও আমি আগৰ ক্লাছত galvanometer ডিসকাস কৰি আছিলো। galvanometer এটা কইল থাকে, সেই কইলটোৰ মাজেদি কাৰেন্ট পাস হয় আৰু আমি সেই কইলটো ক'ত ৰাখো, এটা ম্যাগনেটিক ফিল্ডৰ ভিতৰত ৰাখো। আমাৰ আগৰ ক্লাছত এইখিনি ডিসকাস কৰি আহিছো, ঠিক আছে। সো galvanometer কইলটো আমি এটা ম্যাগনেটিক ফিল্ডৰ ভিতৰত ৰাখো আৰু যেতিয়া এটা কাৰেন্ট পাস হয় galvanometer কইলটোৰ মাজেদি, তেতিয়া এটা টৰ্ক প্ৰডিউস হয় which twists the galvanometer coil. galvanometer কইলটো rotate হ'বলৈ আৰম্ভ কৰে। তো আমাৰ ডায়াগ্ৰামটো আসলে এনেকুৱা, গোটেই ডায়াগ্ৰামটো কমপ্লিট ডায়াগ্ৰামটো না আকো জাস্ট সিম্পলি আমাক যেটো পাৰ্ট লাগে হেটো আঁকিছাম। এটা মিৰৰখন আছিলে, দিস ইজ দ্য ফসফৰ বোৰ্ড স্ট্ৰিপ, এনেকুৱা আছিলে। তাৰ পিছত ইয়াতে কইলটো ৰাখো আমি এনেকুৱাকে, ঠিক আছে। আকৌ এটো বেলেগ এটা টাৰ্মিনেলত গুচি যায়। ইয়াত এই কইলটো আমি এটা ম্যাগনেটিক ফিল্ডৰ ভিতৰত ৰাখো which is the north and south poles of a magnet, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফিল্ডৰ ভিতৰত আমি ৰাখি দিলে যেতিয়া এই কইলটোৰ মাজেদি কাৰেন্ট পাস হ'ব, তেতিয়া এই কইলটোৰ ওপৰত এটা টৰ্ক এক্সাৰ্ট হ'ব আৰু সেই টৰ্কটোৱে এই কইলটোক ঘূৰাই দিয়ে, ঠিক আছে। যেটো টুইষ্ট প্ৰডিউস হৈছে, এই কইলটোৰ যেটো টুইষ্ট প্ৰডিউস হৈছে হেতুক আমি ফাই বুলি কওঁ। মানে কি কিমান এংগল বা কিমান এই কইলটো ঘূৰিছে। It is this phi is a measure of the twist produced in this coil. এই কইলটো কিমান ঘূৰিছে হেতু ডিটাৰমাইন কৰে এই ফাইটোৱে। সো ইয়াৰ ওপৰত ডিপেন্ড কৰি পেলাই টুইষ্ট কিমান হৈছে হেতু ওপৰত ডিপেন্ড কৰি আমি galvanometer এটাৰ সেনসিটিভিটি বিষয়ে ক'ব পাৰো, ঠিক আছে। সো লেটস গো টু sensitivity of a galvanometer. Sensitivity of a galvanometer. The sensitivity বুলি ক'লে কি বুজায়? সিম্পল হয়, galvanometerটো কিমান সেনসিটিভ, সৰু সৰু ডিফাৰেন্সত হি কিমান ভ্যালুজ দেখায় বা কিমান কি দেখাব পাৰে হেতুৱে, মানে আউটপুট কি দেখাব হেতুৱে, সৰু ইনপুটত আউটপুট কি দেখাব হেতুৱে হৈছে sensitivity of galvanometer. The sensitivity কাৰণ যদি আমি ডেফিনিশন লিখিবলৈ যাও for galvanometer, তেতিয়া হলে a galvanometer is said to be more sensitive. Is said to be more sensitive if a small current flowing through the coil produces a large deflection in it. So galvanometer এটা সেনসিটিভ বুলি আমি কেতিয়া কম, যেতিয়া galvanometer কইলটোৰ মাজেদি সৰু কাৰেন্ট এটা পাস হলে, এটা স্মল কাৰেন্ট পাস হলে কইলটোত বহুত ডাঙৰ এটা ডিফ্লেকশন দেখায়, লাৰ্জ ডিফ্লেকশন দেখায়। মানে কি কইলটো বেছিকে টুইষ্ট হ'ব, বেছিকে ৰোটেট হ'ব। সো স্মল কাৰেন্ট এটা পাস হওঁতে যদি বেছিকে ডিফ্লেকশন দেখায় এই galvanometer কইলটোৱে, তেতিয়া হলে আমি ক'ব পাৰিম যে this galvanometer is more sensitive, ঠিক আছে। আৰু যদি এটা লাৰ্জ কাৰেন্ট যোৱা পিছতো, এটা লাৰ্জ কাৰেন্ট কইলটোৰ মাজেদি ফ্লো হোৱা পিছতো যদি ডিফ্লেকশনটো স্মল হয়, যদি সৰু ডিফ্লেকশন দেখায়, যদি কম টুইষ্ট হয়, তেতিয়া হলে কি গম পাম যে the galvanometer is not a sensitive one, ঠিক আছে। সো স্মল কাৰেন্ট পাস হলে লাৰ্জ ডিফ্লেকশন যদি দেখায়, the galvanometer is very sensitive, and if the current flowing is large but the deflection produced is small, তেতিয়া হলে আমি ক'ব পাৰিম যে the galvanometer is not very sensitive, ঠিক আছে। আৰু galvanometerটো যিমানে সেনসিটিভ হয় সিমানে আমাৰ কাৰণে ভাল, কিয়?
কাৰণ galvanometer is an instrument which is used to detect current. তো small current এটা যদি পাস হৈ থাকে সার্কিটৰ মাজেদি হে কাৰেণ্টটো ডিটেক্ট কৰিব পাৰিব লাগিব galvanometerটোৱে ঠিক আছে যদি ডিটেক্ট কৰিব নোৱাৰে তেতিয়া হলে কি হ'ব তেতিয়া কাৰেণ্টটো ফ্লো হৈ আছে ঠিকই কিন্তু ডিটেক্ট কৰিব পৰা নাই galvanometerটোৱে সো আমি এটা ৰিডিং নাপাম নহয় galvanometer কইলটোত ডিফ্লেকশন নেদেখো আমি ঠিক আছে galvanometerটোত পইন্টাৰটোৰ ডিফ্লেকশন আমি নেদেখো সো আমাৰ হেতু বেছি লাভ নহব সো আমি সেনসিটিভ galvanometer ইউজ কৰিব লাগিব যাতে এটা স্মল কাৰেন্ট পাস হলে সার্কিটৰ মাজেদি আমি galvanometerটোত হেতু ডিটেক্ট কৰিব পাৰো ঠিক আছে সো a galvanometer is said to be more sensitive if a small current flowing through the coil produces a large deflection in it. এতিয়া sensitivity দুটা টাইপৰ আছে এটা হৈছে current sensitivity আৰু এটা হৈছে voltage sensitivity. কাৰেণ্টৰ ওপৰত ডিপেন্ড কৰি sensitivity আমি ডিটাৰমাইন কৰিব পাৰিম আৰু ভোল্টেজৰ ওপৰত ডিপেন্ড কৰি আমি sensitivity-টো ডিটাৰমাইন কৰিব পাৰো. First, let us study about current sensitivity. Current sensitivity. Ekita jodiyo ekdom small topic hoy, kintu this is very important from the examination point of view. Hekane moi jiman paru himan tolokot eto bostu stress di pohaisu. Thik ase? Current sensitivity aru voltage sensitivity upor questions ahi thake. What do you mean by current sensitivity and voltage sensitivity of galvanometer? Directly question ahe so it 1 mark or 2 mark question ho pare now current sensitivity it is defined as the deflection produced in the galvanometer coil per unit current আমি কারেন্টৰ কাৰণে কৈছো সো per unit current হ'ব আৰু ভোল্টেজৰ কাৰণে কৈলে ভোল্টেজ হ'ব সিম্পল ঠিক আছে the difference is deflection produced in the galvanometer per unit current flowing through it so galvanometer to deflection কিমান প্ৰডিউস হৈছে হেতু আমাক লাগিব আৰু deflection produced per unit current flowing through hetu lagibo thik ase so total deflection to divided by current koile ami ki pam current sensitivity pai jam karon ami yat ki koisu per unit current buli koisu per unit current buli kole ami current to divide koribo lagibo kak divide koribo lagibo deflection produced thik ase so deflection produced to jodi ami likhibole jao tetia hole eto ami phi boli likhim aru current to ki hobo I hobo hol eta current sensitivity ami saisu therefore current sensitivity can be written as like this current sensitivity is that is equal to deflection produced is phi per unit current kiman hobo divided by I ঠিক আছে this is the deflection produced per unit current and that is known as the current sensitivity. এতিয়া আমি আগতে প্রিভিয়াস ক্লাসত পঢ়ি আইছিলো যে phi is equal to NIBA divided by K হয় না এটা ফর্মুলা পাইছিলো this K is a constant N is the number of turns in the galvanometer I is the current flowing through the galvanometer coil B is the magnetic field and A is the area of the coil ঠিক আছে so phi তো আমি ডিটারমাইন কৰিছিলো এতিয়া এই phi টোকে আমি ইয়াত ইউজ কৰিম so is কিমান হৈ যাব is will be equal to phi ঠাইত আমি লিখিম NIBA divided by K আৰু তলত কি আহিব I আহি যাব এতিয়া I আৰু I টো কেনসেল যাব থাকি যাব কি this is equal to NBA divided by K which is also a constant for a given galvanometer so current sensitivity hoise it is defined as the deflection produced in the galvanometer coil per unit current flowing through it. Next we have to move on to voltage sensitivity. The voltage sensitivity কি হয়
চাগে তোমালোকে আগৰ নিচিনা একেই হ'ব it is defined as the deflection এতিয়া এইবিলাক বস্তু বেলেগকে পঢ়িবলৈ নথবা এক্সামৰ আগত পঢ়িবলৈ নথবা আৰু এতিয়া লগালগ মনত ৰাখি যাবা ঠিক আছে তোমালোকে যদি এতিয়া ভালকে মন দি পঢ়া তেতিয়াহলে এক্সামৰ আগত প্ৰেছাৰটো কম হৈ যায় আৰু যদি এতিয়া ভালকে নপঢ়া তেতিয়াহলে এক্সামৰ আগত প্ৰেছাৰটো বেছিকৈ পৰে সো এতিয়া ভালকে পঢ়ি যোৱা ডেফিনিশনছ আছে সিম্পল ডেফিনিশনছ মনত ৰৈ যাব ইট ইজ ডিফাইন্ড এজ দ্য ডিফ্লেকশন প্ৰডিউসড caught in the galvanometer coil ঠিক আছে কি হ'ব তাৰ পিছত per unit voltage হয়নে per unit voltage applied to the coil applied to it current flow হৈছে মানে কি coil টো মাজেদি আমি এটা voltage apply কৰিছো ন voltage টো apply কৰিছো তাৰ মানে current flow হৈছে current flow হলে galvanometer to deflection hobo so ami ki uliaisu it is defined as the deflection produced in the galvanometer coil per unit voltage deflection produced divided by voltage coil ami pai jam voltage sensitivity etu kami vs boli likhim voltage sensitivity vs that is equal to ki hobo formula phi deflection divided by ki hobo voltage v clear hoise এতিয়া তোমালোকে জানা যে v = ir ohms law v = ir হয়নে ohms law সবে জানা v = ir সো আমি v ঠাইত ir পুট কৰি দিছো phi মানে কি হয় আমি কৰি ললো অলপ আগতে n I b a divided by k তলত i r আছে পুট কৰি দিলো i আৰু i কেনসেল গুচি যাব কি থাকি যাব vs will be equal to n b a divided by k r where r is the resistance of the coil ठीक है so this is voltage sensitivity of a galvanometer and it is defined as the deflection produced in the galvanometer coil per unit voltage applied to it next we have to study about the ammeter eta galvanometer ok ami ammeter le keneke convert korim etu janibo lagibo ami ঠিক আছে etu important hoy exam ot direct question ahe je how can you convert a galvanometer into an ammeter how can you convert a galvanometer into an ammeter এতিয়া তোমালোকক মই previous class atat shunt resistance er বিষয় কৈছিলো shunt to ki hoy it is a small resistance ঠিক আছে is a small resistance connected in কি আছে connected in parallel ঠিক আছে কি হলো আমি মেইনলি galvanometer লগত কানেক্ট কৰো সো এটা স্মল ৰেজিস্ট্যান্স কানেক্ট কৰো এটো আমি s বুলি কব পাৰো shunt resistance এটা স্মল ৰেজিস্ট্যান্স কানেক্ট কৰো in parallel with the galvanometer আৰু ইয়াৰ কাম কি এই galvanometer টো হেভি কাৰেন্টৰ পৰা বচাই দিয়ে ঠিক আছে the shunt resistance protects the galvanometer from very large current keneke koibo current to efale bypass ho gusi jabo normally eto circuit ase hol current to efale pa aise so ei galvanometer to mazari par ho lage hoy na kintu jodi yat ami beleg eta rasta di diu pass hobo karone bypass hobo karone to ki hobo ei current to goi pele ekhini divide ho gusi jabo galvanometer mazari eta part jabo aru efale eta part jabo so current to komi gol na galvanometer mazari flow ba current to komi gol ঠিক আছে সো এই galvanometer to strong current of বাসে যায় ঠিক আছে ড্যামেজ হয় না যায় because the current is bypassed by this shunt resistance কে ammeter to কথাটোতে ঠিক তেনেকুৱা হয় আমি ইয়াতে এটা shunt resistance কানেক্ট কৰিব লাগিব so ammeter যদি ডেফিনিশন লিখো তেতিয়া হলে it is a low resistance device low resistance বুলি কৈছো ঠিক আছে ammeter resistance to বহুতে লো হয় কারণ ammeter টো আমি সদায় সিরিজত কানেক্ট কৰো with the circuit আমি এটা সিরিজত সার্কিট ডট সদায় ammeter টো সিরিজত কানেক্ট কৰো ঠিক আছে ammeter টো সদায় আমি সিরিজত কানেক্ট কৰো এটা সার্কিটত কিয় কারণ
এমিটাৰে কাৰেণ্টটো ডাইৰেক্টলি মেজাৰ কৰে সো আমি সাৰ্কিটটো ডাইৰেক্টলি কানেক্ট কৰিলেহে এক্সাক্ট ভ্যালু অফ কাৰেণ্টটো পাম এতিয়া এই মিটাৰটো যদি আমি সিৰিজত কানেক্ট কৰিছো ঠিকই যদি তো হাই ৰেজিস্ট্যান্স হয় তেতিয়া হলে কি হ'ব যদি হাই ৰেজিস্ট্যান্স হয় তেতিয়া ভোল্টেজ ড্ৰপ উইল বি মোৰ ক্লিয়াৰ হৈছে if the emitter is of high resistance then the voltage drop will be more so আমি সার্কিটৰ যেটো কারেন্ট পাব লাগে গ্যালভানোমিটাৰ যেটো ডিফ্লেকশন দেখাব লাগে হেতু আমি নাপাম বুজি পাইছানে সো হেকাৰণে এটো এমিটাৰটো আমি এটা লো ৰেজিস্ট্যান্স ডিভাইস হে বনাম so it is a low resistance device বস মানবে বহুত বেছি লিখিব নালাগে now a galvanometer can be converted কি হলে কনভার্ট কৰিছো into an ammeter galvanometer to আমি ammeter কনভার্ট কৰিছো কেনেকৈ কৰিম by connecting a low resistance আৰু এটো কি ৰেজিস্ট্যান্স হয় আমি কৈছো shunt by connecting a low resistance which is a shunt resistance parallel to the galvanometer ঠিক আছে galvanometer এটা আমি ammeter কনভার্ট কৰিব পাৰো কেনেকৈ আমি সেই গ্যালভানোমিটাৰটোৰ লগত এটা শান্ট ৰেজিস্ট্যান্স কানেক্ট কৰি দিলে হৈ গল আৰু শান্ট ৰেজিস্ট্যান্সটো কি হয় এটা লো ৰেজিস্ট্যান্স হয় which is always connected parallel to the galvanometer ঠিক আছে ইয়াৰ পৰা যদি আমি ডায়াগ্ৰামটো ভালকৈ আঁকিব যাওঁ তেতিয়া হলে এনেকুৱা হ'ব ডায়াগ্ৰামটো সার্কিটৰ এটা পাৰ্ট লৈছো ঠিক আছে গোটে সার্কিট নলও যে সার্কিটৰ আমি এটা পাৰ্ট লৈ লম ধৰি লৈছো এটা ডাল ওয়্যাৰ আছে কারেন্ট ফ্লো আছে ইয়াৰ মাজলি গ্যালভানোমিটাৰটো আছে ইয়াত গ্যালভানোমিটাৰ হল তো ইয়াৰ মাজলি কারেন্ট ফ্লো হৈ আছে বুলি কৈছো আই কারেন্ট ফ্লো হৈ আছে এতিয়া আমি শান্ট ৰেজিস্ট্যান্সটো কানেক্ট কৰিব লাগিব শান্ট ৰেজিস্ট্যান্স আমি ইয়াত কানেক্ট কৰি দিম parallel to the galvanometer হৈ গল this is the শান্ট ৰেজিস্ট্যান্স S এতিয়া যেহেতু কারেন্ট এফলে ফ্লো হৈছিল আৰু ইয়াক আমি বেলেগ এটা পাথ দি দিছো দেখিছানে এইটো আৰু এটা পাথ আছে কারেন্ট ফ্লো হ'ব কাৰণে সো কি হ'ব এফালে গ্যালভানোমিটাৰ মাজে এটা পাৰ্ট যাব কারেন্ট এটা কারেন্ট এফালে যাব আৰু এটা কারেন্ট এটো ৰাস্তায় যাব I S ক্লিয়াৰ হৈছে আমি একটা পয়েন্ট নেম কৰি লব this is A this is point B so this is a part of a circuit আৰু আমি এটো কি বনালো এটা গ্যালভানোমিটাৰ এমিটাৰলে কনভার্ট কৰিলো so mathematically যদি আমি লিখিবলৈ যাও টোটাল কারেন্ট কিমান হ'ব টোটাল কারেন্ট is equal to I G plus I S হ'ব দুটা কারেন্ট আছে ন এটা I কারেন্ট ফ্লো হৈ আছে হে I কারেন্টটো ডিভাইড হৈ গৈছে ইনটু I G and I S so টোটাল কারেন্ট কিমান হ'ব টোটাল কারেন্ট I will be equal to I G plus I S এতিয়া আমি যেটো ভোল্টেজ হয় এই ভোল্টেজটো আমি লব পাৰিম কাৰণ এট এভৰি পইণ্ট প্যাৰেলাল কানেক্ট কৰিলে কি হয় ভোল্টেজটো সেম থাকে ঠিক আছে ইয়াত মাজত যেটো ভোল্টেজ আছে ইয়াতো হে সমানে ভোল্টেজ আছে বিকজ এটা কি হৈ আছে প্যাৰেলাল হৈ আছে প্যাৰেলাল থাকিলে ভোল্টেজটো সদায় সেম পায় ভোল্টেজ ইজ দ্য সেম এট এভৰি পইণ্ট সো যদি আমি লিখিবলৈ যাওঁ ভোল্টেজটো ইন টাৰ্মছ অফ ওহমছ ল ফাৰ্স্ট আমি কারেন্ট লৈছো IS এটো কারেন্ট লৈছো এটো কারেন্ট কোনটো ৰেজিস্ট্যান্সৰ মাজেদি মুভ হৈছে শান্ট ৰেজিস্ট্যান্সৰ মাজেদি মুভ হৈছে ঠিক আছে কারেন্ট লৈছো IS ৰেজিস্ট্যান্স কিমান আছে S সো V = IR নিচিনা ফৰ্মুলা আমি ইউজ কৰিছো this is the current into resistance যেনেকৈ আমি ওহমছ ল ইউজ কৰো V = IR in this case current কিমান আছে IS আছে resistance কিমান আছে S আছে সো আমি IS লিখিছো আৰু মই কৈছো যে at every point the voltage is the same in the parallel circuit so voltage to যদি same হয় তেতিয়া হলে গ্যালভানোমিটাৰৰ কাৰণে ইকুৱেল হ'ব ন যেটো voltage হ'ব voltage to equal হ'ব so আমি কি লিখিম I G into G ঠিক আছে here IS is the current flowing through the shunt resistance IG is the current flowing through the galvanometer resistance S
is the resistance value of the shunt and G is the resistance value of the galvanometer. Clear hoise? From this formula we can easily calculate the value of S. यहाँ पर हमें shunt resistance value तो उलियाव करो ना, तो shunt resistance कितना होगा? S will be equal to Ig into G divided by Is. ठीक है सर? এতিয়া Is মানে নো কিমান? এই ফৰ্মুলাটো আমি উলিয়াব পাৰিম নহয়? Is মানে হৈছে এৰ ওপৰত থাকিবই Igg থাকিবই ডিভাইডেড বাই Is টো ইয়াৰ পৰা উলিয়াই দিয়া তো কিমান হ'ব I minus Is হৈ গ'ল this is the value of the shunt resistance required to convert the galvanometer into an ammeter so এই বস্তুটো ইম্পৰ্টেন্ট হয় তোমাক খুদে কেতিয়াবা so what is the value of the shunt resistance required to convert the galvanometer into an ammeter so shunt resistance to এনেকে উলিয়াব লাগিব ঠিক আছে তোমালোকক Ig ভ্যালু দিয়া থাকিব galvanometer to যেটো ৰেজিস্ট্যান্স হয় হেতু ভ্যালু দিয়া থাকিব তাৰপিছত কারেন্ট তো কিমান ফ্লো হৈছে হেতু দিয়া থাকিব তো কি উলিয়াব লাগে জাস্ট shunt resistance ৰ ভ্যালু তো উলিয়াব লাগে this is important okay so this is the required value of shunt resistance to convert a galvanometer into an ammeter so what will be the net resistance of the ammeter eta ami jeto ammeter banalu he ammeter tor net resistance kiman hobo total resistance kiman hobo net resistance of ammeter to net resistance kiman hobo eto yeso so ami likhibo paru 1 by r dash parallel ase so parallel karone formula likhisu is equal to দুটা রেজিস্ট্যান্স আছে এটা আছে গ্যালভানোমিটার আর এটা হচ্ছে কি শান্ট এটাই ফর্মুলা প্যারালাল কারণে প্যারালাল সার্কিটের কারণে 1 by r dash is equal to 1 by g plus 1 by s ইয়াৰ পৰা আমি কি পামগে যে r dash is equal to gs divided by g plus s যদি আমি এলসিএম লও ঠিক আছে এতিয়া আমি জানো যে shunt resistance is very small so s is much less than g hobo shunt to বহুত সৰু হয় galvanometer resistance ত কেতে বহুত সৰু এখানে s is very small than g so আমি ইয়াত g plus s যেটো আছে g plus s can be considered approximately equal to g because here s is negligible হয়নে যেহেতু s তো বহুত সৰু হয় so ইয়াত আমি এই s to neglect কৰিব পাৰিম neglect কৰিলে কি হ'বগে ইয়াত অকল g থাকি যাব বুজি পাব গৈছে নে so r dash কিমান হৈ যাব gs divided by g এটো g আৰু এটো g ক্যান্সেল যাব থাকি যাব কিমান s থাকি গল so net resistance of the ammeter আমি কিমান পাইছো গছাচোন shunt resistance ৰ সমান ভ্যালু পাইছো ঠিক আছে net resistance of the ammeter is equal to the value of the shunt resistance আৰু আমি জানো যে shunt is a very small resistance হয় হে কাৰণে মই কৈছিলো যে ammeter is a very low resistance device তোমালোকক কেতিয়াবা এটো প্ৰুফ কৰিবলৈ আহিব পাৰে যে show that the ammeter is a very low resistance device so আমি এটা derivation কৰি গলো ultimately কি পালোগে r dash পালো which is the net resistance of the galvanometer ammeter and yet r dash is equal to কিমান পাইছোগে s পাইছো s is the shunt resistance which is a very small resistance therefore the ammeter is a very very low resistance device ঠিক আছে এটা প্রুফ হৈ গৈছে আৰু এটা আইডিয়াল ammeter resistance to almost 0 হয় ঠিক আছে the resistance ইয়াত আমি এটা লাইন লিখিব পাৰো যে this proves that ammeter is a very low resistance device since the shunt resistance is a very small resistance ठीक है and for an ideal ammeter
resistance is almost zero for an ideal ammeter. Ideal ammeter মানে হৈছে একদম পারফেক্ট ammeter, বাকি কোনো ফ্যাক্টরস ওপর ডিপেন্ড নকৰে, জাস্ট হেখিনি ভ্যালুজৰ ওপৰত ডিপেন্ড কৰিব, ইয়াত যিখিনি আছে বা ৰেজিস্ট্যান্সৰ যিটোৰ ওপৰত ডিপেন্ড কৰিছে তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব, ঠিক আছে। তাত কোনো কাৰেন্টৰ লস নহয়, কোনো চেঞ্জ নাহে, ওকে। সো ideal ammeter means a perfect ammeter, and for a perfect ammeter the resistance is almost equal to zero. Next we have to study about voltmeter. Eta galvanometer ami voltmeter le kene convert korim, that is important. Next I go voltmeter. Okay, now voltmeter is a high resistance device. It is a high resistance device. ঠিক আছে, এটা হাই ৰেজিস্ট্যান্স ডিভাইস হয়, ইমানটো লিখিলে হৈ যাব। নেক্সট গ্যালভানোমিটাৰ কেনেকৈ কনভাৰ্ট কৰিম আমি। Galvanometer can be converted into a voltmeter. A galvanometer can be converted into a voltmeter. Can you connect it by connecting just agoror ke ulta hoy, agoror logot just ulta hoy, ঠিক আছে। By connecting ইয়াৰ কি connect কৰিব লাগিব, এটা high resistance connect কৰিব লাগিব, by connecting a high resistance আগতে আমি প্যারালাল কানেক্ট কৰিছিলো, ইয়াত আমি সিরিজত কানেক্ট কৰিম high resistance in series with the কি হ'ব galvanometer. So galvanometer can be converted into a voltmeter by connecting a high resistance, এটা high resistance connect কৰিম এনেকে in series, কিহৰ লগত, galvanometer লগত, ঠিক আছে। এতিয়া যাব লাগিব আমি ম্যাথমেটিক্যাল পার্টটোলে। তাহলে যোৱা আগতে আমি জাস্ট ডায়াগ্ৰামটো চাই লওঁ, ডায়াগ্ৰামটো কেনেকুৱা হ'ব। এইটো সার্কিটটো আছে, এটা ওয়্যাৰ আছে, ঠিক আছে। এইটো গ্যালভানোমিটাৰ আহি গ'ল, এই গ্যালভানোমিটাৰটোৰ লগত আমি কি কানেক্ট কৰিব লাগিব, এটা হাই ৰেজিস্ট্যান্স কানেক্ট কৰিব লাগিব, ক'ত, সিরিজত। সো আমি যেটো ৰেজিস্ট্যান্স লৈছো হাই ৰেজিস্ট্যান্স, দ্যাট ইজ আৰ, এটো হৈ গ'ল গ্যালভানোমিটাৰ। কারেন্ট ফ্লো হল এফালে গৈছে, হল গ্যালভানোমিটাৰৰ মাজতে কারেন্ট গৈছে, সো আমি এটো আইজি বুলি লিখিম, and the same current is also flowing through the resistance also, so ইয়াতো আমি এনেকৈ লিখি দিব পাৰিম IG বুলি। সেম কারেন্ট ফ্লো হৈছে যেটো সিরিজত আছে, সো সেম কারেন্ট ফ্লো হ'ব, ঠিক আছে। সিরিজত সদায় কারেন্ট সেম আৰু প্যারালাল সদায় ভোল্টেজ সেম। ইয়াতে সিরিজ আছে, সো কারেন্ট সেম। গ্যালভানোমিটাৰৰ মাজতে যেটো কারেন্ট ফ্লো হৈছে IG, ৰেজিস্ট্যান্সটো মাজদি হাই ৰেজিস্ট্যান্সটো মাজদিও হে সমানে কারেন্ট ফ্লো হৈছে, which is IG, ঠিক আছে। সো we can convert a galvanometer into a voltmeter by connecting a high resistance in series with a galvanometer. Next we move on to the mathematical part. আগৰ নিচিনা একেই, ইয়াত আমি ভোল্টেজ ল'ব লাগিব, ভোল্টমিটাৰ লৈছো, সো ভোল্টেজ লৈছো আমি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ কিমান হ'ব ইয়াত, the voltage across the galvanometer, এটা আমি আই স্মল দি লিখিছো, voltage across the galvanometer আমি এটো ফর্মুলা ইউজ কৰিছো, v ইকুয়াল টু i r ফর্মুলা ইউজ কৰিছো, v লৈছো। এটা এটা আমটো কি বুজাইছে চোৱা, ইয়াত i মানে ig পাইছো আমি, ইয়াত হল ৰেজিস্ট্যান্স কিমান আছে, ৰেজিস্ট্যান্স ফার্স্ট গ্যালভানোমিটাৰ কাৰণে লিখিছো, সো ৰেজিস্ট্যান্স আছে g প্লাস আকৌ আমি সেকেন্ড ৰেজিস্ট্যান্সটো কাৰণে লিখিব লাগিব ন, তাত কারেন্ট কিমান ফ্লো হৈছে, IG ফ্লো হৈছে, ৰেজিস্ট্যান্স কিমান আছে, R আছে, V is equal to IgG plus IgR. IG can be taken as common, G plus R হৈ গ'ল।
Now V divided by IG is equal to G plus R by some. Or in other words, we can take out the value of R. High resistance to kiman hoy tar value to uliabo lage. So R will be equal to V divided by IG minus G. Okay, V divided by IG minus G. So this is the value, this is the required value of the resistance to convert the galvanometer into a voltmeter. And here range to kiman hobo voltmeter to 0 to V volts, 0 to V volts. ठीक है सर, this is the range of the galvanometer or voltmeter. যেটো voltmeter বনাইছো আমি তাৰ range to hobo 0 to V volts বুলি ধৰিব পাৰো। আৰু what is the value of this high resistance? এই high resistance to value to কিমান হয় হেটো important হয়। কেনেকৈ উলিয়াম আমি হেটো important হয়। So this is the formula to calculate the value of the high resistance. Clear হৈছে? এতিয়া net resistance কিমান হ'ব? Net resistance of the voltmeter যেহেতু সিরিজৰ আছে সো আমি কি কৰিব জাস্ট প্লাস কৰিব লাগিব। So net resistance of the voltmeter কি কৰিম সিরিজৰ আছে সো সিরিজৰ কাৰণে ফৰ্মুলা লিখিম R dash will be equal to first resistance আছে G, second resistance আছে R, net resistance কিমান হ'ব R dash equal to G plus R. Now we know that this R is very high. R value বহুত ডাঙৰ value লৈছো আমি। So কি হ'ব as a result R dash will be also very large. R dash will be a high value. Clear হৈছে? So এটো কি হয় net resistance of the voltmeter, voltmeter net resistance হয়। তো net resistance আমি কি পাইছো very high value পাইছো। Clear হৈছে? So that is why the voltmeter is a high resistance device. And for an ideal voltmeter, the resistance is infinite. बहुत डाঙर হ'ব। ঠিক আছে? For an ideal voltmeter, the resistance will be infinite. Resistance to বহুত বেছি ডাঙৰ হ'ব। Clear হৈছে এইখিনিলৈকে? So এইটা part important হয় from the examination point of view. So তোমালোকে এটো ভালকৈ পঢ়িবা। Okay, that's all for today. Thank you and have a nice day.